আজকে এই গেমটা খেলার জন্য তারা ওই দিন এই কাজটা করেছিল। আমি ওনার কথাই বুঝি নাই, কেউ বলে নাই কেউ যে কোটা একদম উঠায় দাও। তারা কি এই বৈষম্যের পক্ষে? আপনাদের যদি ওই গার্ডসি না থাকে তাহলে আপনারা কিসের মুক্তিযোদ্ধার সন্তান বলে পরিচয় দিতেছে? সাধারণ মানুষের মতো একটা দ্বন্দ্ব হোক। এখন তার কথাকে আমি তো মূল্যায়নই করতে পারতেছি না, কেননা সে হিসাবটাই তো জানে না ভাই। সে বলতেছে মুক্তিযোদ্ধাদের জন্য হচ্ছে 70% আর সাধারণ মানুষের জন্য 50%। কারণ 70 আর 50 কত? 70 আর 50 কত? এখন বাকি 20% আপনি কোথা থেকে নিয়ে আসবেন? ওগুলো কোথা থেকে? অন্য দেশে? আমি ওনার কথাই বুঝি নাই। প্রথম কথা হচ্ছে এরকম কিছু ভাড়া করার লোক তো আসবেই, খুবই স্বাভাবিক। এখন ভাই ওকে, ইটস ওকে, আপনার কথা আমি বুঝতে পারতেছি, আপনারা মর্মাহত। এখন 2018 সালে যে পরিপত্র আপনারা দেখেছেন যে জারি করা হয়েছিল, সেই পরিপত্র 2018 সালে যারা কোটা সংস্কার আন্দোলন করেছিল তারা কিন্তু বলে নাই কেউ যে কোটা একদম উঠায় দাও। তখন বলেছিল কোটা সংস্কার চাই, কিন্তু তারা মানে যারা পলিসি মেকার আছে তারা কি করলো? তারা বলছে আচ্ছা ঠিক আছে সব কোটা উঠাই দিব। এটা কিন্তু চাওয়ার কোনো কথা ছিল না। তো দেখা গেছে যে এটা কিন্তু একটা কৃত্রিম সংকট তৈরি করা হলো, একটা কৃত্রিম মেকানিজম করা হলো, যেটা স্টুডেন্টদেরকে তখন হচ্ছে একটা মানে ভাওতাবাজি দেওয়া, তাদেরকে প্রতারণা করা তাদের সাথে। আজকে এই গেমটা খেলার জন্য তারা ওই দিন এই কাজটা করেছিল। মানে মেঘ না চাইতেই বৃষ্টি, এটা কী ব্যাপার? আমরা চাইতেছি কোটা সংস্কার হোক, আর এরা বলতেছে কোটাই নাই কোনো। তখন প্রথম ঝামেলা হয়েছে ওইখানে। তো আপনারা যারা মুক্তিযোদ্ধা এখন কোটা চাচ্ছেন, ঠিক আছে, তারা তখন কেন এই কথাগুলো বললেন না? এটা কিন্তু প্রশ্ন। তারা কেন হচ্ছে কি যখন সাধারণ শিক্ষার্থীরা এখানে আন্দোলন করেছে তখন আপনারা এখানে সবাই একসাথে হলেন না? তখন কেন যখন একদম কোটা সম্পূর্ণ উঠাই দিল তখন কেন আপনারা কথা বলেন না, আওয়াজ তুলেন না? তখন সাধারণ শিক্ষার্থীদের সাথে আপনারা একাত্মতা প্রকাশ করতেন, আপনারা সবাই একসাথে আসতেন। সব প্রশ্ন, প্রথম কথা হচ্ছে মুক্তিযোদ্ধার যারা নাতিপুতি এখন যারা আছে তাদের কাছে তো এখন প্রশ্ন রাখতেই হবে ভাই, এটা আপনাদের উত্তর দিতে হবে, তাদের কাছে আপনাদের উত্তর নিতে হবে, যেভাবে হোক উত্তর নিতে হবে যে তাদের যারা নানা দাদা মহান মুক্তিযোদ্ধাদেরকে আমরা অনেক সম্মান করি, তাদেরকে রাখি আমরা মণিকোঠায়, আমাদের হৃদয়ের মণিকোঠায়। তাদের সম্মানটা আমাদের কাছে এই জায়গায়। তারা কি এই বৈষম্যের পক্ষে বা বৈষম্যের জন্য যুদ্ধ করেছিল? এটা কোন ধরনের যুক্তি, কোন ধরনের যুক্তি তা আজকে তারা এখানে নামতেছে? তো যদি তারা মনে করে যে তাদের দাদা তাদের নানা তারা মুক্তিযোদ্ধা, তাদের সম্মানে তারা আজকে এখানে আসছে, তো তাদের উচিত আজকে যারা সাধারণ শিক্ষার্থীরা আছে তাদের সাথে একত্রতা প্রকাশ করে সবার সাথে সমন্বয় করে একটা সিদ্ধান্ত নেওয়া, এবং হচ্ছে কি পলিসি মেকার যারা আছে তাদের কাছে বলা। কিন্তু তারা আলাদা, আমরা আলাদা। ব্যাপারটা কী দাঁড়ালো? সাধারণ মানুষ বনাম মুক্তিযোদ্ধা। এই সাধারণ মানুষ বনাম মুক্তিযোদ্ধা এটা কারা করলো, কেন করলো? এই প্রশ্নটা কবে তুলবে, কে তুলবে? এই প্রশ্নটা তোলাটা এখন জরুরি। সো এই প্রশ্নটা যতক্ষণ পর্যন্ত না তুলতে পারতেছে যারা ওইখানে দাঁড়িয়েছিল, আপনাদের যদি ওই গার্ডসি না থাকে তাহলে আপনারা কিসের মুক্তিযোদ্ধার সন্তান বলে পরিচয় দিতেছেন? কিসের মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সদস্য বলে আপনারা নিজেদেরকে দাবি করতেছেন? সো আজকে এখানে যারা শিক্ষার্থীরা আছে আপনারা সবাই জানেন এই আন্দোলন যৌক্তিক, শতভাগ যৌক্তিক, এবং আমরা প্রত্যেকে এখানে একত্রিত হয়েছি। এখানে কিন্তু আজকে শিক্ষার্থীরা আজকে অবস্থান করেনি, শিক্ষার্থীরা অবস্থান করতেছে সেই কবে থেকে। এতদিনে কিন্তু গভর্নমেন্ট পর্যায়ে থেকে তারা একটা ভালো ফিডব্যাক দিতে পারত, কিন্তু দেয় নেই। কারণ তারা চাচ্ছে যে এই মুক্তিযোদ্ধা বনাম সাধারণ মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব হোক। এখন সাধারণ মানুষ আর সাধারণ মানুষের মধ্যে যদি দ্বন্দ্ব হয়ে যায়, মুক্তিযোদ্ধা যারা সন্তান আছে তারা কি অন্য গ্রহের মানুষ ভাই? তাদেরকে কি আমরা মানুষ মনে করি না? এটা কেমন কথা? আর তারাই বা আমাদেরকে কি মনে করে? আমরা কি এই দেশের মানুষ না, নাকি অন্য দেশের মানুষ? এই যে বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম, আলাদা আলাদা হয়ে যাওয়া, এটা প্রবলেম আমাদের। তো আলাদা আলাদা না হয়ে আমাদেরকে একসাথে আসতে হবে, একসাথে এসে আমরা সবাই মিলে সঠিক সিদ্ধান্ত নেই, এটা গুরুত্বপূর্ণ।